হাইকোর্ট চত্বরে এসে সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দৈনিক শিক্ষা.com এবং দৈনিক আমাদের বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে দৈনিক শিক্ষার লাইভে স্বাগত জানাচ্ছি। দর্শক, দৈনিক শিক্ষা.com এর পক্ষ থেকে এই মুহূর্তে আমরা আছি হাইকোর্ট চত্বরের সামনে, এবং সেখানে আপনারা জানেন যে আজকে শিক্ষকদের লং মার্চ রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার টু সচিবালয়, এবং সেই শিক্ষকদের লং মার্চকে কেন্দ্র করে আপনারা জানেন যে শিক্ষকদের পূর্ব ঘোষিত যে সকালে তাদের বেলা 12টায় তাদের লং মার্চ হওয়ার কথা ছিল, সেটা কিন্তু তারা পরবর্তীতে সেটার সময় পরিবর্তন করে তারা 4টা করেছিলেন। এবং যেহেতু এখন সময় 3:55 এবং একে কেন্দ্র করেই কিন্তু পুলিশের কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে যাচ্ছেন, অর্থাৎ যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু তাদের উপস্থিতি তারা নিজেরা প্রস্তুতি নিচ্ছেন। এবং এই মুহূর্তে দর্শক, আমরা হাইকোর্ট চত্বর থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি জানাচ্ছি এখানকার সর্বশেষ আপডেট, আপনারা দেখতেই পাচ্ছেন। যদি এখনো দুই পাশের রাস্তায় আপনারা দেখতেই পাচ্ছেন যে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে, তবে এখানে শিক্ষকদের আন্দোলনে আপনারা জানেন সকালে ডিসি মাসুদ যেখানে গিয়েছিলেন এবং সেখানে তাদেরকে লং মার্চ না করার আহ্বান জানিয়েছিলেন, এবং সেখানে এনসিপির হাসনাত আবদুল্লাহ কথা বলেছিলেন শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজের সঙ্গে, এবং তখন কিন্তু তারা সরকারকে 4 ঘন্টা সময় দিয়েছিলেন, অর্থাৎ 4 ঘন্টার মধ্যে যদি প্রজ্ঞাপন না আসে বা অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের থেকে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসে, সেক্ষেত্রে কিন্তু বলেছিলেন যে তারা বিকেল 4টায় তারা লং মার্চের দিকে এগোবেন। এবং যেহেতু এখন প্রায় 4টা বাজে, এখন পর্যন্ত সরকারের তরফ থেকে, অর্থাৎ মন্ত্রণালয় শিক্ষা এবং অর্থ মন্ত্রণালয় থেকে কোনো ধরনের কোনো আসেনি, অর্থাৎ কোনো নির্দেশনা আসেনি, সুনির্দিষ্ট কোনো ঘোষণা আসেনি। সেক্ষেত্রে কিন্তু এখন পুলিশ তাদের অবস্থানে রয়েছেন, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা